সাথে শেয়ার করছি সোয়াবিনের রেসিপি। সোয়াবিন, পেঁপে, আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম জিরে, তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে আমি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর গরম মশলা বাটা, আর নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি রেড মির্চি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলাটা কষানো হতেই আমি সেদ্ধ করে রাখা আলু, সোয়াবিন আর পেঁপের টুকরোগুলোকে দিয়ে মোটামুটি এটাকে 5 মিনিটস ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এরকমভাবে সোয়াবিন রান্নাগুলো কিন্তু খুবই ভালো লাগে। অনেকে পেঁপেটা পছন্দ করো না, কিন্তু পেঁপে দিয়ে সোয়াবিন করলেও কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম ঝোল। এবার ঝোল দিয়ে মোটামুটি এটাকে 10 মিনিটস ভালো করে কুক করে নিয়েছি। এরকম সোয়াবিনের কারি কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো 10 মিনিটস কুক করার পরে সবজিগুলো তো সেদ্ধ করাই ছিল, তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার গরম গরম ভাতে কিন্তু এরকম সোয়াবিনের ঝোল দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও।